হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে মকর সংক্রান্তির পর পালিত হয়েছে অমাবস্যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে এই মৌনী অমাবস্যা। সাধারণভাবে মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে। তা অবশ্যই 2026 সালের 18 জানুয়ারি রবিবার এই শুভ দিনে এই মৌনী অমাবস্যা ব্রতটি পালিত হয়েছে। অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় মৌনী অমাবস্যা এই তিথিতেই জন্ম হয়েছিল মহান ঋষি মুনি। বলা হয় ঋষির মুনির নাম থেকে এই মৌনী অমাবস্যার নামকরণ হয়েছে। শাস্ত্রমতে মৌনী অমাবস্যার এই বিশেষ দিনে সূচনা হয়েছিল দাপর যুগে। তাই বিশেষ করে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে মৌনী অমাবস্যার দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না। বিশেষ করে মৌনী অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার। যদি আপনারা এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে পরিবারে অমঙ্গল দরিদ্রতা কিছুতেই আপনার পিছু ছাড়বে না। তাই 18 জানুয়ারি রবিবার পালিত হয়েছে মৌনী অমাবস্যা, যেটি মাঘ মাসের কৃষ্ণপক্ষকে অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। তাই প্রত্যেকটি সনাতন ধর্মের এই মৌনী অমাবস্যার অনেক স্নানের গুরুত্ব রয়েছে। তা অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালে 18 জানুয়ারি রবিবার পালিত হয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা, অর্থাৎ মৌনী অমাবস্যা। এটা বিশ্বাস করা হয় যে মৌনী অমাবস্যায় গঙ্গা নদীর জল অমৃতে পরিণত হয়। মৌনী ব্রত মৌনী অমাবস্যার পালন করা। মহাকাব্য মহাভারত অনুসারে মনু মহান জ্ঞানে সমৃদ্ধ ছিল। তাকে মানব জাতির পূর্বপুরুষ হওয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছিল এবং তার বংশধরদের এইভাবে মানুষ বলা হয়। মৌনী নীরবতা এবং অমাবস্যাকে বোঝায়, অমাবস্যার প্রথম দিনকে বোঝায়। মৌনী অমাবস্যাকে অনেকে দর্শা অমাবস্যা বলে থাকেন। মাঘ মাসের এই অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। এই দিন পৃথিবীতে নেমে এসে ঈশ্বর তার রূপ পরিবর্তন করে প্রচলিত বিশ্বাস। এই দিন নিঃশব্দ পালন করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং রোগমুক্ত ঘটে বলে অনেকে বিশ্বাস করেন। যদি আপনি মৌনী ব্রত না ধারণ করতে পারেন তাহলে অত্যন্ত পক্ষে মুখ দিয়ে খারাপ শব্দ বা কটু কথা বলবেন না। এই দিনে তিল, তেল, কম্বল, কাপড় আর ধনের দান করলে প্রচুর পরিমাণে পুণ্য হয়। যাদের রাশিতে শনির প্রভাব বেশি তারা এই দিন দান ধ্যান করলে লাভবান হয়। এই দিন অবশ্যই আপনারা বিশেষ করে 18 জানুয়ারি রবিবার মৌনী অমাবস্যার দিন নিঃশব্দ থাকার পরামর্শ দেওয়া রয়েছে হিন্দু ধর্মের। উপবাস রেখে এই দিন নিঃশব্দে স্নান করতে পারলে, স্নান করে পূজা অর্চনা করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। এই দিন বিশেষ করে এই মৌনী অমাবস্যার দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না। মৌনী অমাবস্যায় যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে আপনারা অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল এবং কালো তিল ফেলে অবশ্যই স্নান করবেন। এরপর সূর্য প্রণাম করে নেবেন। স্নান করে সূর্য প্রণাম করে অবশ্যই চেষ্টা করবেন এই দিন যাতে কোনো কথা না বলেন, অর্থাৎ মৌনী ব্রতটি আপনারা নিঃশব্দে যাতে পালন করেন। মৌনী অমাবস্যার রাতে অবশ্যই আপনারা স্বামী স্ত্রী কোনো মতেই খারাপ কাজে লিপ্ত থাকবেন না। পাশাপাশি এই দিন অবশ্যই আপনারা কোনো ধরনের খারাপ কাজ যুক্ত করবেন না, নইলে আপনার জীবনে সমস্যার সম্মুখীন হতে হয়। এই দিন কোনো কলহ বিবাদ জড়িয়ে যাবেন না, অন্যথা হলেই পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। পারলে তাদের উদ্দেশ্যে দান ধ্যান করতে পারেন এই দিন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। দান ধ্যান ও পুণ্য স্নানের জন্য এই মাস হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঘ মাসের অমাবস্যা মৌনী অমাবস্যা হিসেবে পরিচিত। অবশ্যই আপনারা মৌনী অমাবস্যার দিন ভোরে পবিত্র নদীতে স্নান করবেন। তারপর সুখ সমৃদ্ধি শান্তি লাভের জন্য অবশ্যই ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন। এই দিন অবশ্যই কোনো খারাপ কাজ করে থাকলে ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। 2026 সালে মৌনী অমাবস্যা এমন একটি দিন যা ভক্তদের মনকে শুদ্ধ করতে সহায়তা করে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে সহায়তা করে। এই মৌনী অমাবস্যার দিন অনেকেই বিশ্বাস করেন যে এই ব্রাহ্মণদের শ্রেষ্ঠ ভগবান ব্রহ্মার উপাসনা করেন।
তারা ভগবান ব্রহ্মার বিশেষ পূজা এবং প্রশংসা করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে মৌনী অমাবস্যার প্রভাবে ব্যক্তির জন্মকুণ্ডলিতেও দেখা যায়, কারণ এই দিনে গ্রহগুলির শক্তি সাধনা এবং ধ্যানের ফলাফলকে বহুগুণ বৃদ্ধি করে। মৌনী অমাবস্যার দিনে গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনে পুণ্য বৃদ্ধি হয়। মৌনী অমাবস্যার দিনে লক্ষ লক্ষ দর্শনার্থী সঙ্গমে পবিত্র স্নান করেন এবং মৌনী ব্রত পালন করেন। যদি আপনি গঙ্গা নদীতে অবশ্যই না যেতে পারেন, তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এক বালতি জলে গঙ্গা জল যোগ করে আপনারা তিল অর্পণ করে তা অবশ্যই স্নান করবেন। এই দিন অবশ্যই আপনারা স্নান করে দান করতে পারেন। মৌনী অমাবস্যায় গরু, কুকুর, কাক এবং অন্যান্য প্রাণীদের খাওয়ালে আপনার মৃত পূর্বপুরুষদের আত্মা তর্পণ লাভ করে। আর অবশ্যই শ্রবণ করবেন মৌনী অমাবস্যার দিন কী কী খাওয়া একবারে উচিত নয়। মৌনী অমাবস্যার দিন যেসব খাবার আপনারা এড়িয়ে চলবেন, আমিষ খাবার অর্থাৎ মাংস, মাছ, ডিম এইসব খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। তামসিক বা উত্তেজিত খাবার বা অতিরিক্ত ক্যাফেন, চা, কফি খাবার এড়িয়ে চলতে হবে। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেট জাতীয় স্ন্যাক্স, কৃত্রিম মিষ্টিযুক্ত পানীয়, চাল, আটা, বার্লি, ভুট্টা এগুলো থেকে তৈরি খাবার এড়িয়ে চলতে হবে। কচু, বিট, গাজর, ফুলকপি, বাঁধাকপি এগুলো আপনারা মৌনী অমাবস্যার দিন এড়িয়ে চলতে হবে, যা হজমে সমস্যা করতে পারে। মনকে শান্ত রাখতে এবং আত্মাকে সংযম করতে মৌনী অমাবস্যার দিন তামসিক খাবার এড়িয়ে চলতে হবে, নইলে পরিবারে অমঙ্গল বা দরিদ্রতা আসতে পারে। আর অবশ্যই মনে রাখবেন, এই মৌনী অমাবস্যার দিন কিছুতেই আপনারা পোড়া খাবার গ্রহণ করবেন না, এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। আর অবশ্যই এই মৌনী অমাবস্যার ব্রত কথাটি আপনারা একটিবার হলেও শ্রবণ করবেন, যেটি আপনাদের শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে। তাই ভক্তি শ্রদ্ধা মনে শ্রবণ করুন মৌনী অমাবস্যার ব্রত কথাটি। এক দেশে এক গোয়ালিনী আর এক বিধবা ব্রাহ্মণীর মধ্যে খুব ভাব ছিল। একজন অন্যকে ছেড়ে থাকতে পারত না বললেই চলে। ব্রাহ্মণীর শুধু মাত্র একটা মেয়ে ছিল, আর গোয়ালিনীর ছিল এক ঘর ছেলে মেয়ে। একদিন এক ভিক্ষুক ব্রাহ্মণের বাড়িতে এসে দেখল যে ব্রাহ্মণী তার মেয়েটিকে নিয়ে বসে আছে। তারপর দেখে ভিক্ষুক বলল, মা, তোমার এমন সুন্দরী মেয়ে, কিন্তু ওর ভাগ্য তেমন ভালো নয়। আমি ওর কপাল দেখে বুঝতে পারছি যে ওর কপালে বৈধব্য যোগ লেখা আছে। ব্রাহ্মণী তখন ভিক্ষুকের পায়ে পড়ে বললেন, আপনি যখন ওর কপাল দেখে ওর বৈধব্য যোগের কথা জানতে পেরেছেন, তখন তার প্রতিকার কিছু আছে কি না, আর কি তার প্রতিকার তা আপনি নিশ্চয়ই জানেন। আপনি দয়া করে তাহলে ওর প্রতিকার আমায় বলে দিন। ভিক্ষুক বলল, হ্যাঁ, প্রতিকার আছে, আর প্রতিকারও আমি জানি। যদি কারোর কাছ থেকে মৌনী অমাবস্যার ফল পাওয়া যায় আর সেই ফলগুলো দান করে, তাহলে ওর স্বামীকে সেই ফল খাওয়ালে ওর মরা স্বামী বেঁচে উঠবে। তবে তার একটা বিপদ আছে, যে সেই ফল দান করবে তার কিন্তু খুব অমঙ্গল হবে। ব্রাহ্মণী বলল, তাহলে আপনি যাতে অমঙ্গল নাশ হয় তারও উপায় বলে দিন। ভিক্ষুক বলল, ওই যে গায়ের ধারে একটা কুটির রোগী পড়ে আছে, তার মাথায় যদি এক ভার দই ঢেলে দিয়ে জিভে দিয়ে চেটে সেই দই তুলে নিতে পারে, তাহলে তার সব অমঙ্গল কেটে যাবে। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। বামুনির মেয়ের বিয়ে হয়ে গেল। বর যখন বাসর ঘরে বসে গল্প গুজব করছে, এমন সময় হঠাৎ সে ঢলে পড়ল। সঙ্গে সঙ্গে তার প্রাণ বেরিয়ে গেল। বাড়িতে তখন কান্নার রোল উঠল। ব্রাহ্মণীর এর প্রতিকার কথা জেনে রেখেছিল, আর সেই তখনই ছুটে গেল গোয়ালিনীর বাড়ি গেল এবং গোয়ালিনীর কাছ থেকে মৌনী অমাবস্যার 60টি ফল চেয়ে নিয়ে এসে জামাইয়ের মুখে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে জামাই বেঁচে উঠল। পরের দিন গোয়ালিনী কাঁদতে কাঁদতে ব্রাহ্মণের কাছে ছুটে এসে বলল, সই, আমার ছেলে মেয়েরা সবাই মৃত্যুবরণ করেছে, এখন কি হবে? দিদি, তুমি যেমন করে পারো আমায় রক্ষা করো। ব্রাহ্মণী তাকে কোনো ভয় নেই বলে সান্ত্বনা দিয়ে তখনই এক ভাঁড় এই নিয়ে গোয়ালিনী সঙ্গে করে গায়ের ধারে সেই কুটির রোগীর কাছে গিয়ে সমস্ত দইটা তার মাথায় ঢেলে দিল এবং গোয়ালিনীকে বলল, এবার তুমি সমস্ত দইটা জিভ দিয়ে চেটে তুলে নাও সই। গোয়ালিনী কোনো কিছু না মেনে আর ঘেন্না না করে সমস্ত দইটা জিভ দিয়ে চেটে তুলে নিল। সঙ্গে সঙ্গে কুটির রোগ সেরে সে সুস্থ হয়ে উঠল।
কুটে তখন বলল, আমি তোমাদের ভক্তি কতদূর তাই পরীক্ষা করছিলাম। আমি পূর্ণ ব্রাহ্মণ নারায়ণ। তোমরা বাড়ি ফিরে যাও, সেখানে গেলে দেখতে পাবে তোমাদের যেমন সংসার ছিল আবার ঠিক তেমনটি হয়ে গেছে। ব্রাহ্মণী আর গোয়ালিনী তখন কুটে রোগীর স্বরূপ নারায়ণের পায়ে পড়ে তার শঙ্খ চক্র গদা পদ্মা ধরি আনন্দময় দিব্য মূর্তি দেখানোর জন্য তাকে বারংবার মিনতি করতে লাগলো। নারায়ণ তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করে তার দর্শন দিয়ে অদৃশ্য হয়ে গেল। ব্রাহ্মণী আর গোয়ালিনী বাড়িতে ফিরে এসে দেখলো তাদের সাজানো সংসার যেমন ছিল তেমনই আছে। তখন তারা সকলে এই ঘটনার কথা জানলো। তখন থেকে দেশে মৌনী অমাবস্যার ব্রতের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তাই অবশ্যই আপনারা 18ই জানুয়ারি রবিবার এই মৌনী অমাবস্যা ব্রতটি পালন করুন। তার সাথে অবশ্যই এদিন আপনারা গঙ্গা স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।